এমন কোনো পোনা নাই যে এখানে মারা পড়ে না। এখন এখানে যদি আমাদের প্রশাসন বাহিনী যদি চাপ দেয় তাহলে আমার এটা বন্ধ হবে, আর এটা বন্ধ হলে আমাদের এলাকার জনগণ সবসময় কম দামের ভালো মাছ পাবো। আর যদি না দেয় তাহলে এইভাবে আমাদের ওই পোনা মাছ ধ্বংস হয়ে যাবে। এই পোনা মারা হলো ক্ষতিকর। এই পোনা ধরেন অবৈধ জাল, চায়না জাল দিয়ে মারতেছে। এরা হলো ধরেন মৎস্যজীবী না, আমরা হলো আসল মৎস্যজীবী, কিন্তু আমাদের বিলে নামতে দেয় না। নামতে না দিয়ে তারাই মারে, তারাই অধিকার, তারাই সব খাচ্ছে। তাড়াতাড়ি সরকারের কাছে বলতে চাই যে এই পোনা মারা বন্ধ করে দিয়ে মাছের উৎপাদন আরও বেশি করুক, যেন চলন বিলে মাছ বেশি হয়, পরের বার আমরাই মারতে পারবো। সেই বিল কিন্তু এখন আর নেই, কারণ এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। বিভিন্ন সময় বানার বাঁধ, ছুটি জাল দিয়ে এই চলন বিলের কিন্তু জীব বৈচিত্র্য, যে মাছগুলো বলেন মৎস্য ভান্ডার খাত মাছ, সেই মাছগুলো কিন্তু অবাধে শিকার হচ্ছে। এই কারণে কিন্তু বিল তার ঐতিহ্য হারাচ্ছে, জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এক শ্রেণীর অসাধু শিকারী রয়েছে যারা নিষিদ্ধ অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারে ব্যস্ত রয়েছে। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি, বিশেষ করে নদীনালা, খাল, বিল এবং সিংড়া মৎস্য আড়তেও আমরা প্রচার অভিযান পরিচালনা করে আসছি, যাতে কোনো মৎস্যজীবী বা কোনো মৎস্য শিকারী অবৈধভাবে এই নিষিদ্ধ জাল দিয়ে আমাদের পোনা মাছ এবং জীব বৈচিত্র্য ধ্বংস না করতে পারে। চলন বিলে চায়না দুয়ারির জাল ইউজ করে ছোট ছোট পোনা মাছ ধরা হচ্ছে, যেটা কিন্তু সরকার কর্তৃক নিষিদ্ধ। আমরা ছোট পোনা মাছ এবং মাছ ধরতে পারি না। তো আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, উপজেলা নির্বাহী অফিসারদের কঠোর বার্তা দিয়েছি যে এটা কোনো ক্রমে চলতে দেওয়া যাবে না। এছাড়া আমাদের এসিল্যান্ড বৃন্দ আছেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ আছেন, তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি। তারা মাঠে থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং এটা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও আমরা যে আমাদের জেলা মৎস্য অফিসার আছেন তার সাথেও কথা বলবো এবং এর সাথে যত ডিপার্টমেন্ট আছে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে মিটিং করে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চাই এবং এটা বন্ধ করতে চাই।